ওই দাঁত দিয়েই তো কাঁচা মাংস ছিঁড়ে হাড়গোড় চিবিয়ে খায় ওরা, বিশেষ করে হিংস্র জানোয়ারেরা। ও, আর কার বড় হয় সদন্ত? শিবু আকাশ পাতাল ভাবতে লাগলো। আর কার বড় হবে আবার? মানুষ আর জন্তু জানোয়ার, এছাড়া দাঁতওয়ালা জিনিস আর আছেই বাকি। ফটিকদা তার হামানদিস্তায় একটা আখরোট আর এক চিমটে কালো জিরে ফেলে দিয়ে বলল, জানিস না তো, রাক্ষস। রাক্ষস? রাক্ষসের সঙ্গে জনার্দন বাবুর কি? আর আজকের দিনে রাক্ষসের কথা কেন? সে তো ছিল রূপকথার বইয়ের পাতার মধ্যে। রাক্ষস খোক্ষসের গল্প তো শিবু কত শুনেছে, পড়েছে। তাদের মোলার মতো দাঁত, কুলোর মতো। শিবু চমকে উঠল। কুলোর মতো পিঠ। জনার্দন বাবুর পিঠটা তো ঠিক সিধে নয়, কেমন যেন কুচু কুচু কুলো কুলো ভাব। শিবু কাকে যেন বলতে শুনেছে যে জনার্দন বাবুর বাতের রোগ, তাই পিঠ টেনে চলতে পারেন না। মূলোর মতো দাঁত, কুলোর মতো পিঠ, আর আর যেন কি হয় রাক্ষসের, আর ভাটার মতো চোখ। জনার্দন বাবুর চোখ কি শিবু লক্ষ্য করেছে? না, করেনি। করা সম্ভব নয়, কারণ জনার্দন বাবু চশমা পরেন, আর সেই চশমার কাজ ঘোলাটে। চোখের রং লাল কি বেগুনি কি সবুজ তা বোঝবার কোনো উপায় নেই। শিবু অঙ্কেতে খুব ভালো, লসাগু গসাগু সিঁড়ি ভাঙা বুদ্ধির অঙ্ক কোনোটাতেই সে ঠেকে না। অন্তত কিছুদিন আগে অবধি সে ঠেকত না। পেরিচরণবাবু যখন অঙ্কের মাস্টার ছিলেন তখন তো রোজ সে 10-এ 10 পেয়েছে, কিন্তু এই দুদিন থেকে শিবুর একটু গণ্ডগোল হচ্ছে। কাল সে মনের জোরে অনেকটা সামলে নিয়েছিল নিজেকে। সকালে ঘুম থেকে উঠেই সে মনে মনে বলতে আরম্ভ করেছিল, রাক্ষস হতে পারে না, মানুষ রাক্ষস হয় না। আগে হলেও এখন হয় না। জনার্দন বাবু রাক্ষস নয়, জনার্দন বাবু মানুষ। ক্লাসে বসে বসেও সে মনে মনে এই কথাগুলো আওড়াচ্ছিল। এমন সময় একটা ব্যাপার হয়ে গেল। জনার্দন বাবু ব্ল্যাকবোর্ডে একটা অঙ্ক লিখেই কেমন যেন অন্যমনস্ক হয়ে তার চশমাটা খুলে সেটা চাদরের খুঁট দিয়ে মুছতে লাগলেন। আর ঠিক সেই সময়ে তার সঙ্গে শিবুর চোখাচোখি হয়ে গেল। শিবু যা দেখলে তাতে তার হাত পা ঠান্ডা হয়ে গেল।